রাগারাগি করে ব্যবসা নেমে গেলাম। জঘন্যতম খারাপ, আমার সবসময় মারে ভাই। এই তো ভাইয়া দুষ্টু, আবার পার্টনার হিসাবে খুব স্ট্রিক্ট হয়ে যায় মাঝে মধ্যে, একদম পুরা সিরিয়াস আর কি। আমরা শুরুতে আমাদের টিউশনের জমানো টাকা, সেও 5,000 টাকা, আমিও 5,000 টাকা দিয়ে আমরা এই ব্যবসাটা শুরু করি। প্রথমত বলতে চাই, বন্ধু মহলে যারা ব্যবসার আলোচনা করে তারা অবশ্যই ওই আলোচনাটাকে কাজে লাগিয়ে ব্যবসায় নেমে পড়ুন ভাই। আমরা স্টুডেন্ট, আমরা আমাদের টিউশনের টাকা, জমানো টাকা দিয়ে খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসার চিন্তা থেকে করতে, মানে কি ধরনের ব্যবসা করা যায় অল্প পুঁজিতে, তো এই ধরনের চিন্তা ভাবনা করতে করতে আমরা বন্ধুরা মিলে আড্ডার মধ্যে গবেষণা করতে করতে এই পোড়া রুটি আর মালাই চায়ের আইডিয়াটা আসে। তো আমরা ওইটার উপর ডিপেন্ড করে, মানে ব্যবসা করব বলে অনেকে এরকম আড্ডাতে কি বলে আলোচনা করে যে চল বন্ধু ব্যবসা দিই, তো আমরা ওই জিনিসটাকেই কাজে লাগিয়ে এখন সরাসরি ব্যবসায় নেমে গিয়েছি। এটা মানে কথাটাকে আমরা বাস্তবতায় রূপান্তর করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে আমাদের টিউশনের জমানো টাকা, সেও 5,000 টাকা, আমিও 5,000 টাকা দিয়ে আমরা এই ব্যবসাটা, আমরা যেহেতু বন্ধুত্ব থেকে আসলে এই ব্যবসায় নামা, তো আমরা অবশ্যই বন্ধুত্বটা বজায় রাখার চেষ্টা করি, আর পাশাপাশি ব্যবসার উপভোগ, মানে এদিক দিয়ে আমাদের টাকাও আসছে আর বন্ধু মহলে ভালোই আড্ডা হচ্ছে। আমাদের এখানে দুধ চা, মালাই চা, রং চা, লেবু চা পাওয়া যাচ্ছে পোড়া রুটির সাথে। আমাদের এটা থেকে যদি ভালো একটা ফিডব্যাক পাই, আমাদের যদি ওরকম একটা বড়সড় পুঁজি হয়, তাহলে অবশ্যই আমরা আরো ভালো কিছু করতে চাচ্ছি, আমাদের ব্যবসাটাকে আরো উপরের লেভেলে নেওয়ার চেষ্টা আছে আর ওই তো ভাইয়া শুরুর দিকে ফ্যামিলি সাপোর্ট, মানে একটা ব্যবসা করব, যেহেতু ব্যবসা মানেই ঝুঁকি ভাইয়া, তো একটা ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট দেয় না। রাগারাগি করে ব্যবসা নেমে গেলাম, তারপর যখন ব্যবসা থেকে ভালো একটা ফিডব্যাক পাচ্ছি, তো ফ্যামিলি থেকেও এখন আলহামদুলিল্লাহ সাপোর্ট ভালো পাচ্ছে। না ভাইয়া, বন্ধু মহল থেকে যে আমাদের এই দোকানে আমাদের যত কাস্টমার দেখেন অধিকাংশই আমাদের বন্ধুরা, এরা আসে আড্ডা দেয়, মানে ওদের একটা আড্ডার একটা স্থায়ী জায়গা হয়েছে, আমাদেরও টাইম কাটছে, সাথে ইনকামও হচ্ছে, তো সব মিলে ভালো ভাইয়া। এই তো ভাইয়া দুষ্টু, আবার পার্টনার হিসাবে খুব স্ট্রিক্ট হয়ে যায় মাঝে মধ্যে, একদম পুরা সিরিয়াস আর কি, এরকম। জঘন্যতম খারাপ, আমার সবসময় মারে ভাই। প্রতিটা কথা আমার অপমান করে, আমায় খোটা দেয়, আর অনেক কিছু ভাই। না এছাড়া ভাই যথেষ্ট পরিমাণে একটা, মানে যেভাবে ফ্রেন্ড হিসাবে যেরকম শাসন করা, যেভাবে সম্মান প্রদর্শন করা বা সম্মান করে, সবই করে। প্রথমত বলতে চাই, বন্ধু মহলে যারা ব্যবসার আলোচনা করে তারা অবশ্যই ওই আলোচনাটাকে কাজে লাগিয়ে ব্যবসায় নেমে পড়ুন ভাই, মানে আপনাদের ভালো একটা সময় কাটবে, আর হাতে টাকা আসলে এমনিতেই সবকিছু সুন্দর। সো বন্ধু মহলে আড্ডা দেওয়ার পাশাপাশি আপনাদের ইনকাম হবে, আপনাদের সময় ভালো কাটবে, মনে একটা মনোবল পাবেন যে আমরা কিছু তো করতে পারবো। সো আড্ডাবাজি না করে ভাইয়া, যে আড্ডায় যে আলোচনা করেছেন ব্যবসা, সেটা দিয়ে ফেলুন, কিছু না কিছু হয়ে যাবে ভাইয়া।